আসসালামু আলাইকুম। মসজিদ পরিষ্কার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরেও পানি দিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। মসজিদ একটি পবিত্র স্থান মুসলমানদের। আমরা এলাকার ছোটো ভাইদের নিয়ে আবারও ইতিকাফে বসলাম। আমাদের জন্য দোয়া করবেন। ইতিকাফে বসে আমল করা এবং মসজিদ পরিষ্কার করা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে তুলে ধরছি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হয়। জোহরের আজান হচ্ছে, মুসল্লিরা ধীরে ধীরে মসজিদে আসছে। নামাজের পরে, জোহরের নামাজের পরে মুসল্লিদের নিয়ে ইতিকাফের এবং বিভিন্ন রকম কোরআন হাদিস আমরা আলোচনা করি। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে হয়। জমিন এবং আসমান যে দ্রুত 3 খন্দক জাহান্নামের আগুন থেকে আপনাকে দূরে রাখা হবে। কি গুরুত্বপূর্ণ একটা হাদিস দেখতেছেন। ইতিকাফের বাইরে বসে আলোচনা করা হচ্ছে, কোরআন হাদিস নিয়ে আলোচনা, সুশুদ্ধভাবে কোরআন পড়া এবং সূরা শেখানো হচ্ছে। ইতিকাফে আমরা 10 দিন আমল করে থাকি। আপনি লাইলাতুল কদর ইতিকাফে বসলে আপনি সেই সওয়াব পেয়ে যাবেন। আপনি যে কোনো সময় লাইলাতুল কদর, যেহেতু আপনারা জানেন বেজুর রাত্রে করা হয়, বেজুর রাতে আমরা রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি, আমল করি, জিকির করি এবং নফল নামাজও পড়ে থাকি। আমরা একটু রেস্ট নিচ্ছি। আসরের নামাজের পরে আমরা হুজুরকে নিয়ে আলোচনা করি কীভাবে আমল করা যায়, বাড়ানো যায়, দোয়া করা যায়। সেই ইতিকাফ যেন আমাদের নষ্ট না হয়, যেহেতু আমরা এখানে একটা বিশাল একটা সওয়াবের জন্য আশায় আছি। ইফতারের আগ মুহূর্তে আমরা ইফতার নিয়ে বসে আছি, দোয়া করা হচ্ছে। মাগরিবের পরে হাফেজ সাহেবদের তারাবির আগ মুহূর্তে তাদের প্রস্তুতি দেখুন। একজন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ছে। তারপরে আমরা এশার নামাজে পরে তারাবির পরে বসে আবার সেই ইসলামিক কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, বিভিন্নভাবে সূরা পড়া। রাতে ঘুম থেকে উঠে আমরা রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে থাকি।